ক্ষমতায় এসেই বড় সিদ্ধান্ত শুভেন্দুর। তৃণমূলের সিদ্ধান্ত বদলে দিল নতুন সরকার। যা কেড়ে নিয়েছিল আগের সরকার তাই ফিরিয়ে দিল নতুন সরকার। বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য ফের পেলেন কেড়ে নেওয়া নিরাপত্তা। তৃণমূল যা কেড়ে নিয়েছিল ক্ষমতায় এসেই বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রীকে তা ফেরালেন শুভেন্দু। রাজনৈতিক সৌজন্যে বড় বার্তা। রাজ্যের সরকার বদলের পর একের পর এক প্রশাসনিক সিদ্ধান্তে নতুন বার্তা দিচ্ছে বর্তমান সরকার। এবার সেই তালিকায় যোগ হলো এমন একটি পদক্ষেপ যা রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের নিরাপত্তা ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে নতুন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপকে অনেকেই রাজনৈতিক সৌজন্য ও গণতান্ত্রিক সংস্কৃতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। 2024 সালের 8ই আগস্ট দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার মৃত্যুর পর দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউ এর 59A নম্বরের ছোট্ট ফ্ল্যাটেই আগের মতো বসবাস করছেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করলেও বুদ্ধদেব ভট্টাচার্য ও তার পরিবারের জীবনযাত্রা ছিল অত্যন্ত সাধারণ। সরকারি সুযোগ সুবিধা বা বিলাসিতার বদলে সাধারণ জীবনকেই বেছে নিয়েছিলেন তিনি। তার মৃত্যুর পরেও সেই জীবন যাপনেই অনড় রয়েছেন মীরা ভট্টাচার্য। জানা গিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর তৎকালীন রাজ্য সরকার তার বাড়ির নিরাপত্তা ব্যবস্থা তুলে নেয়। সেই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল। অনেকের মতে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের জন্য ন্যূনতম নিরাপত্তা বজায় রাখা উচিত ছিল। সরকার পরিবর্তনের পর সেই সিদ্ধান্তে বদল আনলো নতুন প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে খুব শীঘ্রই মীরা ভট্টাচার্যের বাসভবনে আবারও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধুমাত্র নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং রাজনৈতিক পরিপক্কতারও পরিচয়। কারণ বুদ্ধদেব ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক আদর্শের প্রতিনিধি। তবুও রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তার পরিবারের প্রতি সম্মান প্রদর্শনের যে বার্তা বর্তমান সরকার দিয়েছে তার রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবেই দেখা হচ্ছে। মীরা ভট্টাচার্য বরাবরই প্রচারের আলো থেকে দূরে থেকেছেন। স্বামীর মৃত্যুর পরেও তিনি একই ছোট্ট ফ্ল্যাটে অত্যন্ত সাদামাটা জীবন কাটাচ্ছেন। জানা যায় মুখ্যমন্ত্রী থাকাকালীনও বুদ্ধদেব ভট্টাচার্য বড় সরকারি বাসভবনে উঠতে চাননি। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাকে বড় বাড়িতে থাকার পরামর্শ দিলেও তিনি নিজের সিদ্ধান্ত বদলাননি। সেই সরল জীবন যাপনের ধারায় আজও বহন করে চলেছেন মীরা ভট্টাচার্য। সরকার পরিবর্তনের পর নতুন প্রশাসনের প্রতি আশাবাদও প্রকাশ করেছিলেন মীরা ভট্টাচার্য। তিনি আশা করেছিলেন নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত হবে এবং রাজ্যে এমন একটি পরিবেশ তৈরি হবে যেখানে সাধারণ মানুষ স্বস্তিতে বসবাস করতে পারবেন। সব মিলিয়ে মীরা ভট্টাচার্যের নিরাপত্তা পুনর্বহালের সিদ্ধান্তকে শুধুমাত্র একটি প্রশাসনিক নির্দেশ হিসেবে নয়, রাজনৈতিক সৌজন্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং বিরোধী মতের প্রতি সম্মান প্রদর্শনের বার্তা হিসেবেও দেখা হচ্ছে।